ভিকি, গুড মর্নিং। তুমি আমার ফোনটা ধরছো না কেন? এই তুমি কি করে আমার ঘরে এলে? কেন আসতে পারি না আমি? আরে এটা আমার নিজের ঘর, যদি কেউ দেখে নেয় তখন? আমি তাহলে চলে যাই। হ্যাঁ। সকালে তোমার জন্য তাড়াতাড়ি উঠলাম, সবার চোখ এড়িয়ে তোমার ঘরে এলাম, তুমি আমাকে চলে যেতে বলছো? এই বুঝি তোমার ভালোবাসা? এইভাবে ভালোবাসা হয় না ভিকি। কাকিমা। আন্টি, আপনি কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন প্লিজ? হাই আন্টি, উমা আসলে এই বইগুলো চেয়েছিল। বাই আন্টি। তার মানে আমার সাথে তোমার এখানে বসতে লজ্জা করছে? ঠিক আছে ভিকি, আমি এখান না থেকে না চলে না যাচ্ছি। না 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 শোনো, সরি সরি সরি, শুধু কেউ যদি দেখে ফেলে তাহলে খুব চাপ হয়ে যাবে। কিছু না, আমরা শুধু বন্ধু। হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের রিলেশনশিপে 1 সপ্তাহ হয়ে গেছে। এই নাও, তোমরাও খাও। আরে আর ভিকি, কতক্ষণ টাইম এসো না লাগবে? এদিকে আমার আরে সাথে। কোথায় নিয়ে চলো যাচ্ছ? না। কোথায়? আমি এই ঘড়িটা কিনতে চাই। আরে এটা তো তুমি নিজেই কিনতে পারতে নাকি? এর জন্য আমাদেরকে এখানে ডাকার কি ছিল? আমি জানি আমি এটা নিজেই কিনতে পারি, কিন্তু ভিকি কিনে দিলে আরো ভালো লাগবে। এটা আমার ফেভারিট ডল, সিন্ড্রেলা, তোমার জন্য। এটা আমাকে কেন দিচ্ছ? আমি চাই আমার সবচেয়ে প্রিয় জিনিস সেই মানুষটার কাছে থাকুক যে আমার প্রিয়। আর যখনই তুমি এটাকে দেখবে তখন আমার কথা মনে পড়বে। কি হয়েছে তোমার ভিকি? আজকাল তো তুমি আমার সাথে বেশি সময়ও কাটাও না। কিন্তু আমরা তো রোজই দেখা করি। আমার জন্য এটা যথেষ্ট নয়। আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই। এটাকে সামলে রেখো। কি হয়েছে ভাই? আমি তো পুরো উইকেন্ডের কালেকশন পেয়ে গেছি। এই দেখ, মাথা কাস না কিন্তু। এর মধ্যে লেটেস্ট কোনটা রে? বললাম না বিরক্ত করিস না। এবার তো তোর অবস্থা এই, খারাপ আমি হবে। কিছু করিনি, এটা তো এমনি পড়ে গিয়ে ভেঙে গেছে। ভিকি, আমি কিছু করিনি, সব ওর দোষ। এই আমি কিছু করিনি, মিথ্যা কথা বলিস। এই! নিকি হাত থেকে ফসকে গিয়েছিল, আমি ইচ্ছে করে কিছু করিনি। আই এম সরি। ভিকি, আমি তোমাকে ভীষণ বিরক্ত করছি না? একটা ছোট্ট পুতুলি তো ভেঙেছে। ব্যাপারটা শুধু ডলের নয় ভিকি, সবকিছু। আমি যতই চেষ্টা করি, তুমি আমার ব্যাপারে একটুও ভাবো না। আজ পর্যন্ত একবারও তুমি নিজে থেকে ফোন করেছো? কাল থেকে আমি তোমাকে রোজ ফোন করব, তোমাকে অনেক কিছু কিনে দেব, আর আমরা কাল ডেটেও যাব। আমি বলছি বলে এগুলো করো না ভিকি, নিজে ফিল করলে তবেই করো। দাদা, বাবা, আমার নিকির জন্য একটা ভালো পাত্র দেখুন তো। মেয়েটার বিয়ে দিতে পারলে আমি একটু দায়মুক্ত হতে পারি। হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন। তাড়াতাড়ি করো বাবা, একবার ওর বিয়ে হয়ে গেলে না, ওর ঘরে আমি আমার ওয়ার্ড্রপ বানাবো। যদি তুমি এটা করো, জানো আমি কি করব? আমিও তোমার ঘরে নিজের জিনিসপত্র রেখে দেব। সেটা কি করে? অবভিয়াসলি, আমি তোমাদের বাড়িতে থাকতে। ওভার অ্যাক্টিং করিস না, সবাই দেখছে। কি রে ভাই, তুই তো বলিসনি আমায়? এক্ষুনি নিকি আমাকে ফোন করেছিল, ওর বাবা মা তো রাজি হয়ে গেছে বিয়েতে। কি হয়েছে? আরে মাথা খারাপ নাকি তোর? কি বলছিস তুই? এক্ষুনি যদি এটা নিয়ে না কথা বলতে পারি তাহলে মাথা খারাপ হয়ে যাবে। ওর সঙ্গে থাকলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। ও চাই যে সবকিছু ওর মনের মতো হবে। আমরা কোন সিনেমা দেখবো, আমি কি জামা কাপড় পরবো, আরে আমি কি খাবার খাবো সেটাও। যখনই দেখো মেসেজ মেসেজ মেসেজ, ইচ্ছে করে যে এই ফোনটাকে ছুঁড়ে ভেঙে ফেলি আর নিজে কোথাও পালিয়ে যাই এখান থেকে। মাথা ঠান্ডা কর। প্রত্যেক সপ্তাহে কেক নিয়ে আসবে, হ্যাপি অ্যানিভার্সারি লিখে। আরে কোনো সুস্থ মানুষ কি প্রতি সপ্তাহে অ্যানিভার্সারি সেলিব্রেট করে নাকি? একবার জিজ্ঞেস করে আদৌ আমি ওর সঙ্গে খুশি কিনা, আর পরের দিনই বাড়িতে বিয়ের কথা বলে দেয়। নিকি সত্যি খুব ভালো মেয়ে, আর তোকে খুব সুখে রাখবে। আরে গার্লফ্রেন্ড হয়েই তো আমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে, বউ হলে কি হবে সেটা ভাবছিও না। আজ অব্দি একটা চুমুও খেতে দেয়নি আমাকে। কিসের ভালোবাসা? কিন্তু ভাই একটা কথা মাথায় রাখিস, একটা মেয়ের জীবন আর দুটো ফ্যামিলির সম্পর্ক শুধুমাত্র তোর উপরে ডিপেন্ড করছে।